তো আমি এখন আলতাদিঘিতে আছি অ্যান্ড এখানে রাস্তায় দুই পাশে শালবন অ্যান্ড সামনে একটা বড় একটা দিঘি আছে যেটার নাম আলতাদিঘি মূলত। অ্যান্ড আজকে একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে আলতাদিঘিটাকে দেখানোর চেষ্টা করব, যেটা এর আগে কেউ দেখায়নি। সবার এখন সকাল 5টা বাজে অ্যান্ড আজকে বার হয়েছি আলতাদিঘিতে ট্যুর মারার জন্য। তো সকালবেলা আমি যখন বের হই নাভিজের বাসায় যাই তখন একদম লাইট একদম কম ছিল, দেখাই যাচ্ছিল না একদম সকালে। আর দুজন ঘুমাইছিল, আর আনতে রাখতে বলছিলাম, তা ওরা ওঠেনি। তো এখন আলতাদিঘিতে আমরা যাবো। আগেরবার গেছিলাম তখন ভিডিও করা হয়েছে বাট ব্লগিং করা হয়নি, শুধু জাস্ট আপলোড করা হয়েছিল। গাইস এখানে একটা ব্রিজের উপর দাঁড়াইছে, এটার নাম কুঠিবাড়ি ব্রিজ। ব্রিজটা অনেক বড়। তো এখন সামনের দিকে রান করবো আমরা। প্রায় 30 কিলোমিটারের মতো চলে আসছি হাকিমপুর থেকে। আরও মেবি 20 কিলোমিটারের মতো যাইতে হবে বা 10। তো গাইস আমরা কিন্তু আলতাদিঘিতে ঢুকেই পড়ছি একদম। নাবিজ একটু সামনে যাও তাহলে দেখা যাবে। এটা পিছনে আলতাদিঘি, এখানে অনেক বড় বড় গাছ। এগুলা কি গাছ আমি সঠিক জানি না, এগুলা হয়তো বা কি গাছ নাফিস? সেগুন গাছ বা তাল গাছ। আর তো গাইস এখানে যেটা মূল ভিউ পয়েন্ট, ওখানে পৌঁছাইছি। এখন আলতাদিঘির যে পাড়গুলো আছে পুরো পাড় দিয়ে ঘোরার ট্রাই করবো। সমুদ্রের দোকানে গেল কিছু কেনার জন্য, কারণ আমরা একদম ভোর 5টার দিকে বার হয়েছি, ওই জন্য খাওয়ার কোনো প্ল্যান ছিল না। এপাশে একটা রেস্ট হাউস মেবি, কিন্তু এখন বন্ধ, ওই জন্য আমরা ঢুকতে পারতেছি না। তো সামনে পাড়ের দিকে আগাচ্ছি। আগেবার এখানে অনেক বালু ছিল, কিন্তু এবার অনেকটা সুন্দর করছে আগের থেকে। কিন্তু শালবনটার গাছগুলো অনেক কাটে ফেলছে, যেই কারণে শালবনটার সাইজ অনেকটা ছোট। বাট আমাদের যে নবাবগঞ্জ শালবন ছিল সেটা এটা থেকে অনেক বড়। এখানে অনেকগুলো কুকুর গাইস, খুব ভয় দেখাচ্ছে। পাগলা কুকুর নাকি জানি না। বেসিক্যালি সামনে দুই পাশে যে দিক দিয়ে পুরো রাউন্ড মারা যাবে, সামনে বালু ফেলে রাখছে। এখন গাড়ি ঢোকার জন্য নাকি বলতে পারতেছি না। তো নাফিস বাইক ঘোরানোর জন্য অন্য পাশ দিয়ে ঢুকলো, আমরা পাড় দিয়ে হাঁটতেছি। নাফিস অন্য বাইপাস দিয়ে বা অন্য একটা রাস্তা খুঁজতে গেল। যদি পাই তো আসবে, না হয় আবার ব্যাক করে এই রাস্তাতে আসবে। তো গাইস ওখানে কিন্তু আমরা উপরে ওঠার জন্য কোনো পয়েন্ট পাইতেছি না, রাস্তা পাইতেছি না। এই পাশে গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি সামনের দিকে, যে কি কোথায় রাস্তা পাওয়া যায়, কারণ বাইক নিচে রাখে যাওয়া সেফ নয় ভাবে। যেখানে আমরা ভিতরে যাচ্ছি এখানে রাস্তার অবস্থা খুবই খারাপ একদম, মানে বাস যাওয়ার সামনে আবার একটা গরু। তো আমরা নামছি কারণ 3 জন যাওয়া সেফ না। রাস্তাগুলো দেখেন একদম কাদা, ফুল কাদা। তো প্রায় 10 মিনিট ধরে হাঁটতেছি এখানে, বাট আলতাদিঘির যে মেইন পার্টটা ওটা এখনো খুঁজে পাচ্ছি না। তো জানি না আর কতদূর হাঁটতে হবে। তো প্রায় 20 মিনিট হাঁটার পর অ্যান্ড অনেক জঙ্গল, কাদা এবং ভাঙ্গা রাস্তাতে অ্যাডভেঞ্চার করার পর আমরা মেইন যে পার্টটা ওখানে পৌঁছাইছি, কারণ ওখানে পানি দিচ্ছিল দুই পাশ থেকে। তো এই কারণে একটু প্যারাই হলো। বাট আগের বার রাস্তাটা ফুল ক্লিয়ার ছিল, বালি ছিল, বাট আসা যেত। কিন্তু এবার একদম পানি দিচ্ছে, ওই কারণে একটু প্যারা হয়ে গেল আসতে। মানে মানুষ আসার জন্য সুন্দর করছে, মানুষ এখানে আসার জন্য স্পটটা আরও সুন্দর করতেছে, ভিউ পয়েন্টটা। তখন আরও জোস হবে, যখন বন্যায় পানি একদম ভর্তি হয়ে যায় তখন আর জোস থাকে। বাট এখন আলতাদিঘি যে দিঘিটা আছে ফুল শুকায় গেছে, অনেক বড় করতেছে এ পাশে। তো গাইস আমাদের কিন্তু পাড়ের এক পাশ থেকে আরেক পাশে যাইতে প্রায় 5 মিনিটের মতো সময় লাগছে। গাড়ি যেহেতু 20-25 ছিল এই পাশ থেকে।
একদম ওই পাশে পাহাড়, যেখানে একদম শেষ পর্যন্ত গাছগুলো দেখা যাচ্ছে। পানি হলে আরও জোশ লাগে। আমি যদি একটু জুম করে 4x বা 5x এ দেখাই যাচ্ছে না অত দূরে। তো এখানে মেবি একটা ভিউ পয়েন্ট বানাচ্ছে উপরে, অনেক উঁচু। একদম উপরে আমি ওঠার ট্রাই করতেছি, বাট এখানে বিপজ্জনক স্টিকার মারে রাখছে। এখানে মূল একটা ভিউ পয়েন্টের উপরে উঠে আসছি, পিছনে দেখতেছেন একদম ফুল ভিউ দেখা যাচ্ছে। আমি ভাবিনি এত সুন্দর দেখা যাবে। তো উপরে আরও ওঠা যায়, কিন্তু উপরে রেলিং নাই, উঠতে একটু ভয় লাগতেছে। এই পাশে ভিউটা যদি দেখেন মনে হবে বান্দরবন বা কোনো খাগড়াছড়িতে চলে আসছি। তো গাইস, আমাদের কিন্তু আলতা দিঘি ট্যুর প্রায় শেষ। এখন আমরা বাসার দিকে যাচ্ছি। অ্যান্ড আজকের ভিডিও এখানেই থাকতেছে। নেক্সটের জন্য যদি ভালো ভিডিও পেতে চান তাহলে সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফেসবুকে আমাকে ফলো করতে পারেন।